আজ 25শে আগস্ট মঙ্গলবার দেখে নেব পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 40টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। প্রথমেই নজর রাখবো হেডলাইন্স। ধর্ম দেখে টাকা দিতেন, ফেসবুকেই থাকুন। অন্নপূর্ণা নিয়ে মমতাকে পাল্টা খোঁচা শুভেন্দুর। দিল্লিতে ফের সরকার বিরোধী আন্দোলনের ডাক আরশোলাদের, প্রতিবাদের নামে বিক্ষোভের ছক। আজ থেকেই কার্যকর গুন্ডা দমন আইনের একটি অংশ ভাঙচুর করলে বিরাট শাস্তি, বড় বার্তা মুখ্যমন্ত্রীর। নির্বাচনের আগে কেন যোগ্যতার কথা বলেননি, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিজেপিকে তোপ মমতার। পুজো কমিটিগুলির সঙ্গে আগামী মাসে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। অনুদান মিলবে কি, জল্পনা শুরু। স্কুল চত্বরে ঘুরে বেড়াচ্ছে হাঁস, এক মাস ধরে ঝাড়গ্রামের জলবন্দি স্কুলে চলছে পঠন পাঠন। কিষেনজিকে রেড স্যালুট চলবে না, যাদবপুর নিয়ে কড়া বার্তা শুভেন্দুর। ছবি ফাঁসেরও হুঁশিয়ারি। কঠোর পদক্ষেপ করা যাবে না মহুয়ার গ্রেপ্তারি পরোয়ানায়, অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। ছাত্রের দুষ্টুমিতে শাসন কেন, সবক শেখাতে বেল্ট খুলে প্রধান শিক্ষক। স্কুল টিচারকে পেটালেন বাবা। কোন পদের জন্য কত রেট জানিয়ে পার্থ অর্পিতাদের বিরুদ্ধে চার্জশিট ইডির। চিকিৎসার অভাবে মৃত্যু ভিখারি বৃদ্ধার, ঘর থেকে মিলল বস্তা ভর্তি 8.5 লক্ষ টাকা। পেটে ব্যথা নিয়ে ডাক্তারের চেম্বারে ভুল ইনজেকশনে মৃত্যু বালকের, মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ। ফুটপাতে দুধ গরম কাণ্ডে পরিবারের পাশে মমতা, বাড়িতে রাখছেন না কেন, তোপ শুভেন্দুর। চায়ের দোকানে বসে শুভেন্দুর সরকারের সমালোচনা, অন্নপূর্ণা তালিকা থেকে নাম্বার যাবে, হুঁশিয়ারি বিজেপি নেতার। শাহের সফরের পরই সীমান্তে ধৃত আফগান যুবক চিকেন স্নেকে চলছিল নজরদারি, মিলল হাওড়ার যোগ্য। তৃণমূলের বিদায়ী আশার আলো লাল ঝান্ডার, পার্টির শক্তি বৃদ্ধিতে নয়া কৌশল সিপিএম এর। কর্ণাটকে এসআইআর প্রথম পর্বেই 1.08 কোটি ভোটারের নাম বাদের সুপারিশ, পশ্চিমবঙ্গে প্রায় দ্বিগুণ। বুদ্ধদেবের বিরুদ্ধে কেন পুলিশি অভিযোগ নয়, প্রশ্ন পড়ুয়াদের। রেজিস্ট্রারে গ্রেফতারির দাবি দক্ষিণপন্থী শিক্ষক সংগঠনের। জনপ্রতি 11,000 সীমান্ত পার, মুর্শিদাবাদে পুলিশের জালে 2 পাচারকারী, ধৃত বাংলাদেশীয়। গোয়ালে চলছিল স্কুল, রাজস্থানে দেখতে গিয়ে আক্রান্ত রংকাদের বিরুদ্ধে জাতপাত মামলা, পাল্টা এফআইআর ককরোচদেরও। পরিবার পিছু বিনামূল্যে 3টি গ্যাস সিলিন্ডার, বাসে ভাড়া মুকুব রূপান্তরকামীদের, বড় ঘোষণা বিজয়ের। অযোধ্যায় আষ্টে কমতে রুষ্ট বিজেপি, কংগ্রেসের অনুষ্ঠানে মৎস্যভোজ, পাল্টা দিল রাহুলের দল। ধৃত শিবিরে আরাবুল, আইএসএফ ছেড়ে আসল তৃণমূলে ফিরলেন ভাঙড়ের তাজা নেতা। প্রধান শিক্ষককে ডিম থেরাপি, মাথায় মাখানো হলো গোবর, উত্তেজনা বাঁকুড়ার স্কুলে। তৃণমূলের টার্গেটে বিজেপি নেতা, বাড়িতে বোমাবাজি রেখে গেল সাদা থান হুমকি চিঠি। গুন্ডা দমনে এনকাউন্টারে হুঁশিয়ারি দিলীপের। পরিবারের আলোককে বেরিয়ে বন্যার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পরিবারের পাশে রাষ্ট্রমন্ত্রী। মহারাষ্ট্রে খাদে সপরিবারে মৃত্যুর, ফেলেন আইফোন 9, নেপথ্যে কোন রহস্য, ইঙ্গিত তরুণের বাসির। বুঝিয়ে বলা দরকার ছিল, ফুটপাতের দুধ গরম বিতর্কে মুখ খুললেন অগ্নিমিত্রা। প্রেমিকের সঙ্গে আতাত বাংলার বধূর, সন্তানকে দেখানোর ছলে খাবারে বিষ মিশিয়ে স্বামীকে খুন। বারুইপুরে খুন বিজেপি কর্মীর, নাম জড়ালো দলেরই নেতার। যেই হন না কেন, এমন সিদ্ধান্তের আগে ব্যাংকে জানানো উচিত, অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ, মামলায় বলল কোর্ট। ফের অগ্নিকাণ্ড, বিমানবন্দরের কাছে দাউ দাউ করে জ্বলছে গাড়ির শোরুম, পুড়ে ছাই 25টি গাড়ি। বঙ্গে ফের নিম্নচাপে চোখ রাঙানি, ভাসতে পারে কলকাতা সহ গোটা রাজ্য। সস্তার দিন শেষ, ভারতের বিদ্যুৎ নীতি, এবার বাড়তি খরচ গুনতে হবে বাংলাদেশকে। বালুচিস্তানে হিন্দু যুবককে গুলি করে খুন, প্রতিবাদী সরব সংখ্যালঘুরা। এবার টয় ট্রেনে এআই ক্লাস, পুজোর আগেই নয়া প্রযুক্তি, এআই কোডিং এক্সপ্রেস দার্জিলিং এ। অযথা চিনি মজুত নয়, কেন্দ্রের নির্দেশিকার পর অ্যাকশনে নবান্ন। ভারী বৃষ্টিতে গিনির আবর্জনার পাহাড়ে ভয়াবহ ধস, অন্তত 30 জনের মৃত্যু। এসএসকেমে মাথায় গাছ পড়ে মৃত্যু, মহিলার আত্মীয়কে ডাক্তার দেখাতে এনে চরম পরিণতি। মার্কিন মুলুকে ধাক্কা ভারতীয়দের, বাড়ছে H-1B ভিসার ফি, খরচ বাড়বে পড়ুয়াদেরও। মণিপুরে 2 গোষ্ঠীর সংঘর্ষ, গুলিবিদ্ধ সিআরপিএফ জওয়ান, পরপর বাড়িতে আগুন।
সেনার পোশাক পরে জঙ্গিদের হোতালীলা, 23 কাশ্মীরি পণ্ডিত নিধনের 28 বছর পর ফের শুরু তদন্ত। মেয়র রোডে টিএমসিপি প্রতিষ্ঠা দিবস পালনের দাবি হাইকোর্টে, কালীঘাট ও ঋতব্রত তৃণমূল। এবার আসছে বিস্তারিত খবরে। তার আগেই আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দিল্লিতে ফের সরকার বিরোধী আন্দোলনের ডাক আরশোলাদের। গত মাসে ককরোচ জনতা পার্টি বা সিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল যন্তর মন্তর। এক মাস কাটতে না কাটতেই দিল্লিতে ফের সরকার বিরোধী আন্দোলনের ডাক আরশোলাদের। আগামী 5ই সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেছে তারা। সিজেপি মুখপাত্র সৌরভ দাসের অভিযোগ, সরকারের তরফে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণে তারা ব্যর্থ। তার দাবি, জেনজি তরুণ আন্দোলনকারী এবং মৃতদের পরিবারের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে তা বরদাস্ত করা হবে না। সৌরভ বলেন, গত 25 জুলাই তরুণ আন্দোলনকারীদের কাছে ভারত সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি রক্ষা করা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তাই এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। আত্মঘাতী নেট পরীক্ষার্থীদের পরিবার এবং গত 20 জুলাই পুলিশের হাতে নির্যাতিতা ব্যক্তিরা এই মিছিলের নেতৃত্ব দেবেন। এদিকে দেশজুড়ে সরকারি স্কুলের হাল ফেরাতে পথে নেমেছে ককরোচ জনতা পার্টি। নানা রাজ্যের সরকারি স্কুল পরিদর্শনে যাচ্ছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, নেতা আশুতোষ রাঙ্কা সহ অন্যান্যরা। এরপরই মহারাষ্ট্রের আউসা থানায় অভিজিৎ দীপকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, অনুমতি না নিয়েই স্কুল চত্বরে ঢুকে পড়েছে ককরোচ নেতৃত্ব। ধর্ম দেখি টাকা দিতেন, ফেসবুকেই থাকুন। অন্নপূর্ণা নিয়ে মমতাকে পাল্টা খোঁচা শুভেন্দুর। অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব অভিযোগ নস্যাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকল্পের শর্ত আরোপ নিয়ে মমতার অভিযোগ প্রসঙ্গে শুভেন্দু জানান, আগে সরকার শর্ত আরোপ করেছিল। তার অভিযোগ, ধর্ম দল দেখে প্রকল্পে টাকা দেওয়া হতো, তবে বর্তমান সরকার তা করবে না। সব যোগ্যরাই ধীরে ধীরে অন্নপূর্ণার টাকা পাবেন। সোমবার ফেসবুক লাইভে অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগে কোনো শর্তের কথা বলা হয়নি, পরে যোগ্য অযোগ্য ভাগ করে শর্ত আরোপ করা হচ্ছে। পাল্টা শুভেন্দু বলেন, বিগত সরকারও লক্ষ্মীর ভান্ডারের শর্ত আরোপ করেছিল। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের দেওয়ার কথা বলা হলেও সব মহিলাকে দেওয়া হয়নি। শুভেন্দু জানান, এখনো পর্যন্ত 1,45,64,472 জন যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। তাদের মধ্যে 19,20,000 মুসলিম মহিলা। অন্নপূর্ণার পোর্টালে এখনো পর্যন্ত 4.5 লক্ষ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে অনেকে অযোগ্যদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন। শুভেন্দু স্পষ্ট করে দেন, ধর্মবর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হবে না। নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের উদাহরণ দিয়ে তার অভিযোগ, সেখানে আবাস যোজনা 54 জন প্রাপকের মধ্যে 52 জনই মুসলিম এবং তার মাত্র হিন্দু 2 জন। মমতার ফেসবুক লাইভে বাজেটের প্রসঙ্গ তোলারও পাল্টা জবাব দেন শুভেন্দু। তার দাবি, আগের সরকার 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা রেখে গিয়েছে। এরপরই মমতাকে কটাক্ষ করে বলেন, ফেসবুকেই থাকুন, বিকেলবেলা রাস্তায় নামতে হবে না। তৃণমূলের বিদায়ে আশার আলো, লাল ঝান্ডার। পার্টি শক্তি বৃদ্ধিতে নয়া কৌশল সিপিএম এর। তৃণমূল জমানার মতোই তোলাবাজি ও সিন্ডিকেট রাজ, অন্নপূর্ণা যোজনা, স্বাস্থ্য বীমা এবং বিজেপি নেতা মন্ত্রীদের বিভিন্ন মন্তব্য নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে মনে করছে সিপিএম। সেই ক্ষোভকে সামনে রেখে জনমানসের সংগঠন ও আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দল। আগামী 29 ও 30 আগস্ট কল্যাণীতে দলের সম্পাদক মণ্ডলীর বর্ধিত অধিবেশন। সেখানে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের পেশ করা রিপোর্টে এই বিষয়গুলি উল্লেখ থাকতে পারে বলে দলীয় সূত্রে খবর। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রশ্ন সামনে এনে তাদের আন্দোলনে যুক্ত করার উপর জোর দেওয়া হয়। কলকাতা সহ জেলায় জেলায় স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনের পরিধি বাড়ানোর কৌশল নেওয়া হচ্ছে। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্য সরকারের উপর চাপ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সিপিএম এর। দীর্ঘদিন ধরে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট না হওয়ার বিষয়টি সামনে রেখে ক্যাম্পাসের পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলন গড়ে তোলার বার্তা দেওয়া হতে পারে। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার এবং নির্বাচিত ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তাকেও সামনে রেখে ধারাবাহিক কর্মসূচির উপর জোর দেওয়া হবে। তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার পর সাধারণ মানুষের একাংশের মধ্যে বামেদের প্রতি নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে বলে মনে করছে সিপিএম। তবে শুধু জনসমর্থন বাড়লেই হবে না, নেতা কর্মীদের রাজনৈতিক ও মতাদর্শগত জ্ঞান বাড়ানোর উপরও জোর দেওয়া হবে। এই লক্ষ্যে পার্টি ক্লাস পুরো দমে চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তৃণমূল থেকে আসা কোনো দাগী বা বিতর্কিত ব্যক্তিকে শুধুমাত্র সংগঠন শক্তিশালী করার স্বার্থে দলে না নেওয়ার বিষয়ে সতর্ক করা হতে পারে। অর্থাৎ মানুষের ক্ষোভকে আন্দোলন নিয়ে আসা এবং নতুন মানুষের জন্য দলের দরজা খোলার জন্য ভারসাম্য রাখতেই চাইছে সিপিএম। স্কুল চত্বরে ঘুরে বেড়াচ্ছে হাঁস, 1 মাস ধরে জলবন্দী ঠিক
স্কুল চত্বরে ঘুরে বেড়াচ্ছে হাঁস। 1 মাস ধরে জলবন্দী ঝাড়গ্রামের স্কুলে চলছে পঠন পাঠন। প্রায় 1 মাস ধরে জলবন্দী ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের কিনেশিয়া প্রাথমিক বিদ্যালয়। স্কুল চত্বরে 1 হাঁটু জল, তার মধ্যে ঘুরে বেড়ানো হাঁস। জমে থাকা গন্ধযুক্ত নোংরা জল পেরিয়ে পিঠে ব্যাগ নিয়ে স্কুলে আসছে খুদে পড়ুয়ারা। এমনকি রান্নাঘর জল ঢুকে যাওয়ায় বারান্দাতেই রান্না হচ্ছে মিড ডে মিল। পরিস্থিতির কারণ, প্রথম দিকে স্থানীয় একটি ক্লাব ঘরে অস্থায়ীভাবে ক্লাস নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে মৌমাছির বাসা থাকায় 1 সপ্তাহ পর ফের বিদ্যালয় ক্লাস শুরু করতে হয়। বর্তমানে জলমগ্ন স্কুল চত্বরে কোনো রকমে চলছে পঠন পাঠন। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে স্কুলে মোট 36 জন ছাত্রছাত্রী, 2 জন শিক্ষক এবং 1 জন প্যারা টিচার রয়েছেন। অভিযোগ, গত বছর স্কুলের পাশের রাস্তা কংক্রিটের হওয়ার পর জল নিষ্কাশনের সমস্যা আরো বেড়েছে। দীর্ঘদিন জল জমে থাকায় দুর্গন্ধ ছড়িয়েছে এবং তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। প্রধান শিক্ষক জানিয়েছেন বিষয়টি ব্লক প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিভাবকদের আশঙ্কা, দীর্ঘদিন নোংরা জল জমে থাকায় রোগ জীবাণু ছড়াতে পারে, তাই দ্রুত বিদ্যালয়ের চত্বর থেকে জমা জল সরানোর দাবি জানিয়েছেন তারা। শাহের সফরে পরে সীমান্তে ধৃত আফগান যুবক। চিকেন স্নেকে চলছিল নজরদারি, মিলল হাওড়ার যোগ। উত্তরবঙ্গ সফরে পরে নেপাল সীমান্তে সন্দেহভাজন এক আফগান যুবককে গ্রেফতার করল পুলিশ। গত শনিবার উত্তরবঙ্গ সফরে এসে চিকেন স্নেকের সুরক্ষা সহ একাধিক বিষয় নিয়ে বিএসএফ ও এসএসবির কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই এই গ্রেফতারি ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত আফগান যুবকের নাম আব্দুল্লাহ খান। তার ভারতীয় বন্ধু শঙ্কর বণিককেও গ্রেফতার করা হয়েছে। নেপাল হয়ে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল দুজনের। সেই উদ্দেশ্যে পানি ট্যাঙ্কি অভিবাসন দপ্তরে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য গেলে আব্দুল্লাহর বিরুদ্ধে লুক আউট সার্কুলার রয়েছে বলে জানতে পারেন আধিকারিকরা। এরপর দুজনকে আটক করা হয়। আব্দুল্লাহর কাছ থেকে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ও ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে দাবি, টাকার বিনিময়ে জাল নথি তৈরি করে দীর্ঘদিন ভারতে ছিলেন তিনি। তার সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের যোগসূত্র জেরাই সামনে এসেছে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে আব্দুল্লাহ হাওড়া শিবপুরে থাকতেন এবং তার ভারতীয় বন্ধু শঙ্কর ছিলেন বিধাননগরী দত্তাবাদের বাসিন্দা। সংবেদনশীল চিকেন স্নেকের তথ্য হাতানোর চেষ্টা হয়েছিল কিনা সেই বিষয়টি তদন্তের আওতায় রয়েছে। জেলা পুলিশ, কেন্দ্রীয় রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা দুজনকে জিজ্ঞাসাবাদ করেছেন। দার্জিলিংয়ে পুলিশ সুপার ওয়াইএস জগন্নাথ রাও জানিয়েছেন, লুক আউট সার্কুলার এবং সন্দেহজনক নথিপত্রের ভিত্তিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। কিষেনজিকে রেড সেলুট চলবে না, যাদবপুর নিয়ে কড়া বার্তা শুভেন্দুর। ছবি ফাঁসের হুঁশিয়ারি। গত কয়েকদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। গেরুয়াপন্থী ও বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে অশান্তি এবং প্রতিবাদ মিছিল ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে নন্দলাল বসুর আঁকা এমব্লেম ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুর ইস্যুতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যাদবপুরে কিষেনজি রেড স্যালুট চলবে না, সব ডকুমেন্ট আছে, ব্যবস্থা নেওয়া হবে। যদিও শুভেন্দুর দাবি, যাদবপুরে বর্তমানে সব স্বাভাবিক রয়েছে এবং এদিনও ক্লাস হয়েছে, তবে আর্টস হোস্টেলে বেশ কিছু ছবি ও ভিডিও তাদের হাতে এসেছে বলে জানান তিনি। তার কথায়, কয়েকজন ছাত্র সিএমওতে আর্টস হোস্টেলের ভিডিও পাঠিয়েছেন, সেগুলি যাচাইয়ের জন্য ভিসির কাছে পাঠানো হয়েছে। এই ঘটনায় করা ব্যবস্থার ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি যাদবপুর ইস্যুতে পুলওয়ামা ও অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তোলেন শুভেন্দু। তার বক্তব্য, দেশই সবার উপরে এবং এই নীতিতেই সরকার চলবে। আগামী 28শে আগস্ট রাখির দিন দেশপ্রেম দিবস পালন করা হবে বলে জানান শুভেন্দু। গোটা পশ্চিমবঙ্গে 4000 অনুষ্ঠান হবে এবং সেদিন যাদবপুরে সম্পূর্ণ বন্দে মাতারাম গাওয়া হবে বলে জানান তিনি। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে জাতীয়তাবাদ ও দেশপ্রেমের প্রশ্ন কড়া মন্তব্য করেছিলেন শুভেন্দু। এদিনও তার বক্তব্য, সেই অবস্থান স্পষ্ট হয়েছে। সেনার পোশাক পরে জঙ্গিদের হত্যা নিলে 23 কাশ্মীরি পণ্ডিত নিধনের 28 বছর পর ফের শুরু তদন্ত। 1998 সালে সাধারণতন্ত্র দিবসের ঠিক আগের রাতে নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছিল গান্দেরবাল জেলার ওয়ানধামা। ভারতীয় সেনার পোশাক পরে সেখানে হাজির হয়েছিলেন লস্কর-ই তৈবা এবং হিজবুল মুজাহিদিন জঙ্গিরা। বেছে বেছে খুন করা হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের। গুলিতে প্রাণ হারিয়েছিলেন 23 জন। মৃতদের মধ্যে ছিলেন 9 জন মহিলা এবং 4 জন শিশু। ওয়ানধামা হত্যাকাণ্ডের 28 বছর পর এবার ফের তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীরের রাজ্য গোয়েন্দা বিভাগ SIA। সূত্রের খবর, গত কয়েকদিনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এরপরই নতুন করে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। SIA সূত্রে জানা গিয়েছে, ওয়ানধামা হত্যাকাণ্ডে নিহত বিজেপি নেতা টিকা লাল টাপলু হত্যার সঙ্গে জড়িত বেশ কয়েকটি জায়গাতে তল্লাশি সম্প্রতি চালানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত জঙ্গিদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা।
হিংসা নেপথ্যে কার কি ভূমিকা ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। 1980 থেকে 90 এর দশক জুড়ে উপত্যকার কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলার ঘটনা ঘটেছিল। সেই হিংসার পুরনো মামলাগুলি নতুন করে তদন্তের আওতায় আসছে। এর আগে সরলা ভেট হত্যাকাণ্ড, লেখক সর্বানন্দ কৌল প্রেমী ও তার পুত্রের হত্যা এবং বিচারপতি নীলকান্ত গঞ্জ হত্যার মতো ঘটনাতেও ফের তদন্ত শুরু করেছে এসআইএ। কেন্দ্রের তরফে কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরানোর প্রক্রিয়া চলার মধ্যেই অতীতের হিংসার ঘটনাগুলি তদন্তে জোর দিচ্ছে জম্মু ও কাশ্মীর সরকার। চায়ের দোকানে বসে শুভেন্দু সরকারের সমালোচনা, অন্নপূর্ণার তালিকা থেকে নাম বাদ যাবে হুঁশিয়ারি বিজেপি নেতার। মালদহের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুরে কলাইবাড়িতে অন্নপূর্ণা যোজনা এবং সরকারি আবাস যোজনা নিয়ে বক্তৃতা করেন বিজেপির জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। সেখান থেকে সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে সরকারের সমালোচনা করা নিয়ে হুঁশিয়ারি দেন তিনি। তারাশঙ্করের বক্তব্য, বিজেপি সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার পরেও সরকারি বদনাম করা চলবে না। তার দাবি, যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন বা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য নাম তুলেছেন, তারা সরকারের নামে বদনাম করলে তাদের নাম কেটে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। তিনি বলেন, সরকারি খাবো, সরকারি সুযোগ সুবিধা নেব, আর সরকারের নামে চায়ের দোকানে মিষ্টির দোকানে বদনাম করব। এসব যদি আমার কানে আসে, কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পান এবং কি করে অন্নপূর্ণার টাকা পরের মাস থেকে পান তার ব্যবস্থা করব। বিজেপি নেতার কথাই সরকারি সুনাম করলেই তবেই সরকারি সুযোগ সুবিধা মিলবে। রাজ্য সরকারের নামে গুজব ছড়ানো বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি। তার দাবি, কেউ যে দলেরই কর্মী বা সমর্থক হোক না কেন, সরকারি প্রকল্পের সুযোগ নেওয়ার পর সরকারের বিরুদ্ধে ভুল তথ্য বা গুজব ছড়ালে জেলা স্তরে গিয়ে তার নাম কেটে দেওয়া হতে পারে। এই বক্তব্যে সমালোচনা করেছেন তৃণমূল দলের নেতা বিশ্বজিৎ ঘোষের অভিযোগ, সরকারি সুবিধার সুযোগ পাওয়ার জন্য সাধারণ মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। পাল্টা তারাশঙ্কর রায় জানিয়েছেন, বক্তব্যটি তারই। তার দাবি, তৃণমূলের কিছু লোক সরকারি সুযোগ সুবিধা নেওয়ার পরেও সাধারণ মানুষকে ভুল তথ্য দিচ্ছেন এবং গুজব ছড়াচ্ছেন। তাদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন এবং তার এটি ব্যক্তিগত মত। মার্কিন মুলুকে ভারতীয়দের ধাক্কা, বাড়ছে H-1B ভিসার ফি, খরচ বাড়বে পড়ুয়াদেরও। মার্কিন মুলুকে থাকা ভারতীয়দের ফের ধাক্কা। H-1B ভিসা এবং অপটিক্যাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটিতে নতুন ফি চালুর পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। এর ফলে H-1B এবং ওপিটির খরচ বাড়তে চলেছে। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি এই মর্মে একটি প্রস্তাব পেশের তোড়জোড় শুরু করেছে বলে সূত্রের খবর। তবে সাম্প্রতিক একটি মার্কিন রিপোর্ট অনুযায়ী প্রস্তাবটি এখনো পর্যালোচনাধীন। নতুন ফির পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি। বিষয়টি ভারতীয়দের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ H-1B ভিসায় বহু ভারতীয় আমেরিকায় চাকরি করেন। USCIS এর একটি প্রতিবেদন অনুযায়ী 2024-25 অর্থবর্ষে H-1B ভিসার আবেদনকারীদের জন্য 71% ছিলেন ভারতীয়। H-1B ভিসার মাধ্যমে বিদেশিদের আমেরিকায় চাকরির সুযোগ দেওয়া হয়। অন্যদিকে আমেরিকায় পড়াশোনার জন্য পড়ুয়াদের প্রয়োজন F-1 ভিসা। পড়াশোনার সঙ্গে সম্পর্কিত নির্দিষ্ট সময়ের জন্য কাজের সুযোগ পান তারা অপটিক্যাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি কর্মসূচির মাধ্যমে। এই বিশেষ অনুমতিপত্রের জন্য ফি দিতে হয়। জানা গেছে, সেই ফিও বাড়ানোর পরিকল্পনা করছে মার্কিন সরকার। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে H-1B ভিসার জন্য এককালীন $1 লক্ষ ফি ধার্য করেছিলেন ট্রাম্প, ভারতীয় অঙ্কে যা 95 লক্ষ টাকারও বেশি। তবে চলতি বছর আমেরিকার আদালত সেই ফি বাতিল করে। আদালত জানায়, এই ধরনের ফি আসলে কর, আর তা কার্যকর করতে মার্কিন কংগ্রেসের অনুমতি প্রয়োজন। ট্রাম্প সেই অনুমতি নেননি, ফলে আইনি এখতিয়ার না থাকায় ওই ফি বাতিল হয়ে যায়। চিনি পেঁয়াজের কালোবাজারি রুখতে লালবাজারের পদক্ষেপ। চিনি পেঁয়াজ সহ 6টি খাদ্যবস্তুর কালোবাজারি রুখতে মঙ্গলবার সকাল থেকে অভিযানে নামছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার 10টি টিম। কলকাতা পুলিশের 10টি ডিভিশনে এই যৌথ টিম একাধিক বাজার ঘুরবে। সঙ্গে থাকবেন খাদ্য দপ্তর ও কলকাতা পুরসভার আধিকারিকরাও। পুলিশের দাবি, গত 2 সপ্তাহে চিনির দাম 58 টাকা থেকে বেড়ে 66 টাকা, পেঁয়াজ 48 টাকা থেকে বেড়ে 57 টাকা এবং রসুন 190 টাকা থেকে বেড়ে 215 টাকা হয়েছে। চাল, মুরগির মাংস ও সর্ষের তেলের দামও বেড়েছে। পুলিশের কাছে খবর, বড় বাজারের তুলনায় ছোট বাজার ও মুদির দোকানে বেশি দামে খাদ্যবস্তু বিক্রি হচ্ছে। চিনি পেঁয়াজের কালোবাজারি রুখতে লালবাজারের পদক্ষেপ। দাম বেড়েছে চিনি আর পেঁয়াজের, এছাড়া চাল ও রসুন, সর্ষের তেলের দামও চড়েছে। তাই মঙ্গলবার থেকেই চিনি পেঁয়াজ সহ 6টি খাদ্যবস্তুর কালোবাজারি রুখতে অভিযানে নামছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার 10টি টিম। কলকাতা পুলিশের 10টি ডিভিশনে এই যৌথ টিম মঙ্গলবার সকাল থেকেই একাধিক বাজার ঘুরবে। সঙ্গে থাকবেন খাদ্য দপ্তর ও কলকাতা পুরসভার আধিকারিকরাও। পুলিশের দাবি, গত 2 সপ্তাহে বেশ কিছু খাদ্যবস্তুর দাম বেড়েছে। চিনির দাম 58 টাকা থেকে বেড়ে হয়েছে 66 টাকা,
পেঁয়াজের দাম 48 টাকা থেকে বেড়ে হয়েছে 57 টাকা, রসুনের দাম 190 টাকা থেকে বেড়ে 215 টাকা হয়েছে। চালের দামও 3 টাকা বেড়েছে। মুরগির মাংসের দাম 200 টাকার মধ্যে বেড়ে রয়েছে 250 টাকা। সর্ষের তেলের দাম 200 টাকা ছাড়িয়েছে। অন্যদিকে পুলিশের দাবি, কলকাতায় 5টি আনাজের দাম কমেছে। আদা 205 টাকা থেকে কমে হয়েছে 200 টাকা, বেগুন 70 টাকা থেকে কমে 60 টাকা, লঙ্কা 90 টাকা থেকে 70 টাকা, উচ্ছের দাম 65 টাকা থেকে 55 টাকা এবং ঢ্যাঁড়স 55 টাকা থেকে কমে 45 টাকা হয়েছে। আলুর দাম রয়েছে 13 টাকায়। ডিমের দাম 7 টাকা থেকে কমে হয়েছে 6.5 টাকা। তবে পুলিশের কাছে খবর, বড় বাজারের তুলনায় ছোট বাজার ও মুদির দোকানের তালিকায় থাকা দামের থেকে বেশি দামে খাদ্যবস্তু বিক্রি হচ্ছে। সেই কালোবাজারি রুখতেই কলকাতা পুলিশের 10টি ডিভিশনে যৌথ অভিযান চালানো হবে। অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কোর্টের পর্যবেক্ষণ, যেই হন না কেন এমন সিদ্ধান্তের আগে ব্যাংকের জানানো উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি কৃষ্ণা রাও বলেন, ব্যাংকের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগেই জানানো উচিত তিনি যেই হন না কেন। এরপর ব্যাংকের তরফে আইনজীবী জানান, আমরা এসএমএস পাঠিয়েছি, আমরা ইচ্ছাকৃত কিছু করিনি। বিদেশ যাওয়ার আগে আশঙ্কা নোটিশ না দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। এরপরই মামলা করেন অভিষেক। ব্যাংক কর্তৃপক্ষ আদালতে জানায়, অভিষেকের অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে গিয়ে ব্যাংক দেখে একাধিক মামলা রয়েছে। আধার চেক করতে গিয়ে বিষয়টি চোখে পড়ে বলে দাবি ব্যাংকে। তাই ব্যাংকের বক্তব্য ছিল অভিষেককে কেওয়াইসি আপডেট করাতে সশরীরে যেতে হবে। এরপর বিচারপতি কৃষ্ণা রাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট দ্রুত চালু করে দেওয়ার নির্দেশ দেন। তার বাড়িতে গিয়ে কেওয়াইসি করার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। আজ ছিল সেই মামলা শুনানি। ইতিমধ্যে কেওয়াইসি তথ্যও নেওয়া হয়েছে। আদালতে রিপোর্ট দিয়ে ব্যাংক জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল সেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন তৃণমূল সাংসদ। এরপর অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য সওয়াল করেন, মামলা নিষ্পত্তি হোক, তবে হ্যারাসমেন্টের জন্য টোকেন কস্ট ছাপানো হোক। ব্যাংক ছবি দেয়নি। এরপরই মামলা নিষ্পত্তি করে কলকাতা হাইকোর্ট। বছরে 3টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে, বড় ঘোষণা বিজয়ের। বছরে 3টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে, রূপান্তর কমিটির জন্য ফ্রি বাস পরিষেবা, বড় ঘোষণা বিজয়ের। রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা তামিলনাড়ু মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের। প্রত্যেক পরিবারকে বছরে 3টি করে রান্নার গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, তবে এর জন্য শর্ত রয়েছে। সোমবার বিধানসভায় একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেন বিজয়। সেখানেই জানানো হয়েছে, অন্নপূর্ণানী সুপার 6 প্রকল্পের অধীনে বিনামূল্যে এলপিজি সিলিন্ডারের সুবিধা দেওয়া হবে। 2027 সালে পোঙ্গল উৎসব থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে সমস্ত পরিবারে বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম, তারা বছরে 3টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে পাবেন। যোগ্য উপভোক্তারা গ্যাস সিলিন্ডার কেনার পর 3টি সিলিন্ডারের খরচ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাবেন। রাজ্যে প্রায় 1,30,00,000 পরিবার এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই প্রকল্প বাস্তবায়নে তামিলনাড়ু সরকারের বছরে প্রায় 4,000 কোটি টাকা খরচ হবে বলে অনুমান। বিজয় জানিয়েছে, উপসাগরীয় এলাকায় যুদ্ধ পরিস্থিতির কারণে রান্নার গ্যাসের সরবরাহে সমস্যা এবং সিলিন্ডারের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বেড়েছে। সেই চাপ কমাতে সরকারের এই সিদ্ধান্ত। নির্বাচনের আগে বিজয়ের দল তামিলনাড়ু ভিত্তিক কাজাগাম বছরে 6টি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে আপাতত বছরে 3টি সিলিন্ডারে খরচ দেওয়ার ঘোষণা করেছে সরকার। এলপিজি সিলিন্ডারের পাশাপাশি মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা পরিধি বাড়ানোর ঘোষণা করেছেন বিজয়। একই সঙ্গে রূপান্তর কমিটি বিনামূল্যে বাস যাত্রার সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। বেট্টি পায়ানাম প্রকল্পের আওতায় এবার সাধারণ বাসের পাশাপাশি এক্সপ্রেস, এলএসএস এবং ডিলাক্স সরকারি বাসেও বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। আন্তজেলা বাস পরিষেবাতে এই সুবিধা মিলবে। আগামী 2 অক্টোবর থেকে সম্প্রসারিত প্রকল্পটি কার্যকর করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য রাজ্য সরকারি বছরে অতিরিক্ত প্রায় 6,000 কোটি টাকা খরচ হবে। চিনির দাম বৃদ্ধিতে অ্যাকশনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। লিকেজ পেয়ে গিয়েছি, চিনির দাম বৃদ্ধিতে অ্যাকশনে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ক্রেতাদের নাগালের মধ্যে আসবে চিনির দাম। নবান্নে সাংবাদিক বৈঠক করে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, দাম নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। বেআইনিভাবে চাল ও চিনি মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তার কথায়, লিকেজ কোথায় আছে পেয়ে গিয়েছি, আমরা করে দেব। শক্তিশালী সরকার হয়েছে, এখানে সুযোগ হবে না। মুখ্যমন্ত্রী জানান, সেপ্টেম্বর মাসেই পালিত হবে ক্রেতা সুরক্ষা সপ্তাহ। 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত এই সপ্তাহ পালন করা হবে। রাজ্যে নতুন করে টাস্ক ফোর্সকে অ্যাক্টিভ করা হয়েছে। 72টি সাব ডিভিশন স্তরে ও 35টি পুলিশ কমিশনারেটের ডিসি স্তরে অ্যাক্টিভ রয়েছে এই টাস্ক ফোর্স। সাব ডিভিশন স্তরে মহকুমা শাসক এবং পুলিশ কমিশনারেট স্তরে ডিসি কে টাস্ক ফোর্সের দায়িত্ব দেওয়া হবে।
কমিটিতে থাকবেন আরও একাধিক সরকারি আধিকারিক। শুভেন্দু আরও জানান, সোমবার ফুড ইন্সপেক্টরদের নিয়ে মিটিং হয়েছে। ভেজাল রোধের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত প্রায় 20 দিনে প্রতি কেজিতে 20 টাকারও বেশি বেড়েছে চিনির দাম। এই আবহে মধ্যবিত্তের পকেটে যেমন টান পড়েছে, তেমনি মিষ্টি ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ব্যবসায় মন্দায় আশঙ্কায় ইতিমধ্যে মিষ্টিজাত দ্রব্যের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এই আবহে এবার হু হু করে বেড়ে চলা চিনির দামে রাষ্ট্রান্তে যৌথভাবে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র রাজ্য। উৎসবের মৌসুমে অযথা চিনি মজুত বা কালোবাজারি রুখতে অ্যাকশনে নামবে নবান্ন। 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালাবে। প্রয়োজনে কেন্দ্র রাজ্যের সঙ্গে যৌথভাবে অভিযান চালাবে। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।